ইছাপুর গ্রামে নিজের ডাক্তারখানাতে বসে বসে রোজগারের টাকা গুনছিল হেমেন কোবরেজ। আজকে বেশ ভালোই কামাই হলো। কালকে গিয়ে ব্যাংকে জমা করে আসতে হবে। সুদটা তাহলে ভালোই পাবো। এমন সময় দরজা ঠেলে ঘরে ঢোকে জগাই। এই কে রে? কোবরেজ মশাই, আমি জগাই। ও তুই? তা কি দরকার? বাবার আবার হঠাৎ করে বুকে খুব যন্ত্রণা করছে। আপনি যদি একবারটি দেখতে যান। বলেই তো ছিলাম তোর বাবার হার্টে ব্লক আছে, ব্যথা উঠলে পাচন দিতে হবে, তাহলেই কমে যাবে। হ্যাঁ কোবরেজ মশাই, তার জন্যই তো আপনারে ডাকতে এলাম। ও আচ্ছা, গর্দভটা তবে টাকার বন্দোবস্ত করেছে। 100 টাকার পাচন 1000 টাকা বলেছিলাম, তবে আরো কিছু লক্ষ্মী ঘরে আসবে। আজকে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম। কোবরেজ মশাই, ও হ্যাঁ হ্যাঁ, চল। 1000 টাকা আছে তো? আচ্ছা, আগের সপ্তাহে তো পাচন দিলেন, বলেছিলেন মাস 2 আর কোনো অসুবিধা হবে না। ওরকম একটু হতেই পারে, আবার পাচন দিচ্ছি। আর অত কৈফিয়ত তুই চাইছিস কার থেকে রে? রাগ করবেন না কোবরেজ মশাই, এখন তো হাতে একদম টাকা নেই। আপনি যদি গিয়ে বাবাকে পাচনটা দিয়ে দিতেন, কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি টাকাটা দিয়ে দেব। আহা, কি আহ্লাদ! সময় নষ্ট করিস না আমার, যা এখান থেকে। টাকা ছাড়া এখানে কোনো কিচ্ছু হবে না। এমন সময় পঞ্চায়েত প্রধান এলো। প্রধান মশাই আপনি? এখন কোনো আপদ বিপদ? ছেলেটার ভাত খেতে গিয়ে বিষম লেগেছে, কাশিটা কিছুতেই কমছে না। এই জগাইটার থেকে তো কিছুই আমদানি হবে না, এই প্রধানটার থেকেই দাও মারতে হবে। আরে এই তো সাংঘাতিক ব্যাপার, আমাকে এখনই গিয়ে দেখতে হবে। চলুন চলুন। যা ভাই, এখন এখান থেকে যা তো, পরে টাকা নিয়ে আসবি। যা যা। ওরা দুজনেই পা চালিয়ে পশ্চিমের মাঠের দিকে চলে গেল। জগাই ফ্যাল ফ্যাল করে সেদিকে কিছু সময় চেয়ে থাকে। বাড়িতে পৌঁছে জগাই দেখে বাবার বুকের যন্ত্রণাটা তখন আরো বেড়েছে। এইভাবে বাবারে আর ঘরে রাখা যাবে না, হাসপাতালে নিয়ে যেতেই হবে। কত দূরের রাস্তা, আমার আমার ভ্যানটা নিয়ে অত দূর। সে ঠিক করে তাদের বাড়ি থেকে কিছু দূরেই তাপসের বাড়ি। সে টোটো চালায়, ও যদি রাজি হয় নিয়ে যেতে। তাপস জগাইয়ের বাবার কথা শুনতেই বলে, হ্যাঁ অবশ্যই নিয়ে যাব, চল এখনই। তুই তো আমার বন্ধু, এই সময় তোর পাশে থাকবো না? এই বলে তাপস টোটো নিয়ে পৌঁছে যায় জগাইয়ের বাড়িতে। জগাইয়ের বাবাকে টোটোতে তুলে ওরা রওনা দিল হাসপাতালের দিকে। আর অন্যদিকে হেমেন কোবরেজ পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে ফেরার পথে, টাকা থাকলে যা হয়, কি একটু বিষম লেগেছে তা নিয়ে কি না হুলস্থুল কাণ্ড। আর জগাইয়ের বাবাটার এত বড় অসুখ, টাকার জন্য কিছুই করতে পারছে না। যাকগে, এর মতো লোক বাড়লে আমারই তো ব্যাংক অ্যাকাউন্ট ফুলে উঠবে। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার জগাইয়ের বাবাকে ভালো করে দেখে। তোমার বাবার হার্টের অবস্থা তো একেবারেই ভালো নয়, অনেকদিন আগেই তো অপারেশন করানো উচিত ছিল। আমাদের গ্রামের কোবরেজ মশাই এই একটা পাচন দিলেই তো বাবার বুকের যন্ত্রণা একদম কমে যেত। আর উনিও তো এসবের কথা কিছু বলেনি। ও কেমন কোবরেজ আমি জানি না, যে রোগীকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেয়। যাক বাদ দাও, ইনজেকশন দিয়ে দিয়েছি, কিছু সময়ের মধ্যেই ওনার যন্ত্রণা কমে যাবে।
তবে হ্যাঁ, দিন 7 মধ্যে তোমার বাবার অপারেশন না করালে কিন্তু তাহলে ডাক্তারবাবু আপনি তাই করেন না, এখানেই হোক অপারেশন। টাকা জোগাড় করেছো? কমপক্ষে 3 লাখ লাগবে কিন্তু। 3 লাখ? যার কাছে এখন 300 টাকা নেই, সে 3 লাখ টাকা কোথা থেকে দেবে? ডাক্তার এর কোনো উত্তর দিতে পারে না। একবার একটু জগাইয়ের দিকে তাকিয়ে চলে যায় সেখান থেকে। পরের দিন রাতে হাসপাতালে বসেছিল জগাই। হে ঈশ্বর, তুমি আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু আমার বাবাকে বাঁচিয়ে দাও, কোনো পথ দেখাও। এই কটা দিনে আমি অতগুলি টাকা কোথা থেকে পাবো? এমন সময় কজনকে হাসপাতালের ভেতর ঢুকতে দেখে। কান্নার আওয়াজ। কাউকে একটা ভিতরের দিকে নিয়ে চলে গেল। আরে এই যে কুবরেজ মশাইয়ের ছেলে ঝন্টু। কুবরেজ মশাই তো হাংমাং করে কাঁদছে, নিশ্চয়ই ভীষণ বিপদ হয়েছে। জগাই উঠে সেই দিকেই গেল। প্রথমবার কবিরাজ মশাইকে ভীষণ অসহায় দেখতে লাগছিল। বাবা হলে যা হয়। ও কুবরেজ মশাই, ও কি হয়েছে জন্তুর? আর বলিস না, কি বিপদ ঘটালো ছেলেটা। বারবার বলতাম ছাদে গিয়ে খেলিস না, আজকে খেলতে খেলতে নিচে পড়ে গিয়ে এই অবস্থা। আপনি ছেলেটির বাবা তো? হ্যাঁ হ্যাঁ, কেমন আছে আমার ছেলে? ঠিক হয়ে যাবে তো? যত টাকা লাগে লাগুক, হ্যাঁ আমি দেব। আমার ছেলেটাকে সুস্থ করে দিন। আহা, শান্ত হন। ওর শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে, এখনই ওকে রক্ত দিতে হবে, নইলে। না না, ওর কিচ্ছু হবে না। কত রক্ত দিতে হবে? 1 বোতল, 2 বোতল, 10 বোতল, যত লাগে দিন। আসলে সমস্যাটা অন্য জায়গাতে। আপনার ছেলের রক্তের গ্রুপ ও নেগেটিভ, যেটা এখন হাসপাতালে স্টকে নেই, কালকে সকালে আসবে। কিন্তু তত সময় তো অনেক দেরি হয়ে যাবে। আমার আমার সব রক্ত নিয়ে নিন না, ওকে বাঁচান। আপনি নিজে একজন কবরেজ হয়ে এটা কি সব কথা বলছেন? আপনি জানেন না রক্তের গ্রুপ না মিললে রক্ত নেওয়া যায় না? কবরেজ এবার বুঝল, সত্যিই তো রক্তের গ্রুপ না মিললে যে চাইলেই কাউকে রক্ত দেওয়া যায় না। আর তার রক্তের গ্রুপও ও নেগেটিভ নয়। আমার রক্তের গ্রুপ তো ওটা নয়। জগাই সেখানে দাঁড়িয়ে সবটাই শুনছিল। এমন সময় জগাই বলে ওঠে, আমার রক্তটা একবার একটু দেখেন না, মেলে নাকি? কবরেজ যেন জগাইয়ের এই কথাটা কোনোভাবেই আশা করতে পারেনি। তুই? হ্যাঁ কবরেজ মশাই, কি হয়েছে? আচ্ছা আসুন তবে দেখি। জগাইয়ের রক্তের গ্রুপ ও নেগেটিভই হয়। আপনার ছেলের কপাল ভালো কবরেজ মশাই। আর ওই জগাইও সত্যি ভীষণ ভালো, নইলে অমনভাবে নিজে নিজে রাজি হলো। কবরেজ নিশ্চিন্ত হল। ডাক্তার জগাইয়ের শরীরে সূচ ফুটিয়ে রক্ত নিতে যাচ্ছে। এ কি, তোমার রক্ত তো নেওয়া যাবে না? কেন ডাক্তারবাবু? আপনি বললেন আমার আর জন্টু এক রক্ত। না না, সেটা নয়, কিন্তু তোমার তো অ্যানিমিয়া আছে। ওই ছেলেটার যা রক্ত লাগবে ততটা দিলে তো তোমার প্রাণ সংশয় হবেই। না না, এ সম্ভব নয়। জগাই ডাক্তারের হাত চেপে ধরে। অমন বলবেন না ডাক্তারবাবু, আপনজন কষ্ট পেলে মনের উপর দিয়ে যে কি যায় তা তো আমি জানি। আপনি রক্ত নেন আমার শরীর থেকে, আমার কিচ্ছু হবে না। কই মাসে প্রাণ আমার। ডাক্তার বারবার না করলেও জগাই নাছোড় বান্দা থাকে। অবশেষে সে ডাক্তার রাজি না হয়ে আর
পারে না। হেমেন কোবরেজ বাইরে বসে ভাবছে সে কত বড় অপরাধী, যে লোকটাকে কদিন আগে অমন বিপদের রাতে অপমান করে তাড়িয়ে দিল টাকার লোভে। আজ সেই লোকটাই তার ছেলের প্রাণ বাঁচালো। ঠিক এমন সময় ওর সামনে এসে দাঁড়ায় জগাই, চোখ মুখ শুকনো, ভীষণ রকম ফ্যাকাশে। কোবরেজ মশাই, চিন্তা করবেন না, আপনার ছেলে ঠিক সুস্থ হয়ে যাবে। কোবরেজ চোখের জল মুছতে মুছতে জগাইয়ের পা ধরতে যায়। জগাই তক্ষুনি পিছনে সরে যায়। হে মা সিসি, এ কি করছেন? জগাই, তুই প্রকৃত মানুষ রে। আমি তো একটা জানোয়ার যে কেবল টাকাই চিনলাম। তোকে সেই রাতে থাক না সে কথা। না, আমি তোর বাবার সব কথা শুনেছি। উনি তো এখানেই ভর্তি আছে। আমি কথা দিলাম আমি ওনার অপারেশন করাবো, সব দায়িত্ব আমার। আমারে নিশ্চিন্ত করলেন। আমার বাবারে দেখবেন কোবরেজ মশাই। ঠিক সেই সময় ডাক্তার হেমেন কোবরেজকে ডাক দিল। কোবরেজ মশাই, জগাই, তুই রক্ত দিয়েছিস, শরীর খুব দুর্বল নিশ্চয়ই, বিশ্রাম নিবি চল। হ্যাঁ, তাই নেব, আপনি যান। হেমেন কোবরেজ ডাক্তারের কাছে গেল। আপনি চিন্তা করবেন না, আপনার ছেলে এখন বিপদমুক্ত। কিন্তু কিন্তু কি? আসুন আমার সাথে। ডাক্তার যেখানে নিয়ে গেল, আর হেমেন কোবরেজ যা দেখল তাতে ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। হাসপাতালের বেডে মরে পড়ে আছে জগাই। ওর অ্যানিমিয়া ছিল, বারবার রক্ত দিতে না করেছিলাম, কিন্তু আমার কোনো কথা শোনেনি। অতিরিক্ত রক্ত শরীর থেকে চলে গেছে। আমি এত চেষ্টা করেও বাঁচাতে পারলাম না। ডাক্তার হেমেন কোবরেজকে আরও যেন কিছু বলছিল, কিন্তু ওর কানে তখন আর কিছুই ঢুকছিল না। শুধুমাত্র জগাইয়ের ফ্যাকাশে মুখটা ভাসছিল, আর ওর বলা ওই শেষ কথাটা যেন কানে বাজছিল। আমার বাবারে দেখবেন কোবরেজ মশাই। হেমেন কোবরেজের বুকটাতে ভরে উঠছিল ভীষণ ভীষণ অনুশোচনা নিজের ঘৃণ্য কৃতকর্মের জন্য।